ভিউয়ার্স, আজকে আমরা এসেছি সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনের সবচেয়ে কম খরচে কিভাবে থাকা যায় সেই ভিডিওটাই দেখাবো। মেইনলি একটা রিসোর্ট দেখাবো। এই রিসোর্টে আপনি চাইলে খুব কম খরচে খুব কম ভাড়া দিয়ে থাকতে পারবেন, থাকার মতো একটি জায়গা। আর এটি জেটিঘাট থেকে খুবই অল্প একটু দূরে, জাস্ট 2 থেকে 3 মিনিট হেঁটে গেলে আপনি চলে যেতে পারবেন এই রিসোর্টে। আমরা রিসোর্টে চলে এসেছি। এটি রিসোর্টের বাহিরের যে ভিউটা এটা হচ্ছে রুকসানা রিসোর্ট। এটার মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে। আপনারা চাইলে এখান থেকে নাম্বারটা নিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এই রিসোর্টে চলে আসতে পারেন। এটা জেটিঘাট থেকে 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর এটা মেনলি যে হাই স্কুল রয়েছে এইটার পিছনেই। তো চলুন ডিটেলস একটু দেখে নেই এই রিসোর্টের সব কিছু কেমন থাকার মতো অবস্থা। তো যারা অল্প কস্ট মিনিমাইজ করে থাকতে চান সেন্ট মার্টিনে এসে, তারা কিন্তু এই রিসোর্টটা অবশ্যই কনসিডার করতে পারেন। এবং গ্রুপে আসেন আর ফ্যামিলি মেম্বার নিয়ে আসেন বা ফ্রেন্ড সার্কেলরা আসেন, যাই হোক না কেন সবাই মিলে এখানে রিসোর্টের কিছু সুবিধা কিন্তু রয়েছে। যেমন হ্যামক রয়েছে 3টা, কাঠের দোলনা রয়েছে, আর রিসোর্টের সামনে ওপেন কিছু প্লেস রয়েছে। আর ফ্রেন্ডরা মিলে চাইলে বারবিকিউ এর ব্যবস্থা রয়েছে এখানটায়। এটা তো আমরা এখন বাহিরের সাইডে রয়েছি। এখানে একটা বড় রুম রয়েছে, সেটা প্রায় 10 থেকে 12 জন, তারও বেশি বা 15 থেকে 20 জনের মতো লোক কিন্তু ওই রুমে থাকা যায়। আর এখানে হচ্ছে ডাবল বেডের রুম। এটা এক বেডে 2 জন করে থাকতে পারবেন। বৃহস্পতিবার শুক্রবার ছাড়া আসলে এই ক্ষেত্রে একটু ভাড়াটা বেশি পড়ে। আর আমাকে এই রুমটা দেওয়া হয়েছে। এই রুমটার যদি ওয়াশরুমটা, রুমের যে ভেতরে কন্ডিশন, আর এটা ওয়াশরুমটা, এটা বেসিন রয়েছে। আর হচ্ছে যে এটা ফ্ল্যাট টয়লেট। যারা কমের মধ্যে একটু থাকতে চান, এখানে একটা মিরর রয়েছে, কিন্তু এখানটায় কমের মধ্যে থাকতে চান তারা কিন্তু এসে অবশ্যই এই রিসোর্টটা খুব যেটির কাছাকাছি এসে থাকতে চান তারা থাকতে পারেন। বিকজ যদি দূরের কোনো রিসোর্ট নেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অটো ভাড়ায় পড়ে যায় 300-400 টাকা, আবার যাওয়ার সময় 300-400 টাকা, প্রায় 1000 টাকা ভাড়ায় চলে যাবে। যারা কস্ট মিনিমাইজ করতে চান তারা অবশ্যই এই রুকসানা রিসোর্টটা বেছে নিতে পারেন। এক রুমে এই যে রুমটা দেখালাম, সে রুমে যদি ধরেন 5-6 জনও থাকা যায়, তো বৃহস্পতিবার ছাড়া শুক্রবার ছাড়া আসলে দেখা যাবে যে 1500 থেকে 2000 টাকা নিতে পারে। তাহলে পার পার্সন বেশি যে পড়বে তা নয়। আর যদি একটু বৃহস্পতিবার শুক্রবার আসা হয় সেক্ষেত্রে হয়তো 2500-3000 টাকা এরকম নিতে পারে। তো খুব যে বেশি হবে, কারণ দেখেন শুক্রবার বৃহস্পতিবারে যে ট্যুরিস্ট চলে আসে প্রায় 13 থেকে 14,000 সিজন টাইমে। এত ট্যুরিস্টের জন্য জায়গা আলটিমেটলি আসলে কাস্টমার যখন বেশি পায় তখন ওদের একটু ডিমান্ড বেড়ে যায়। শুধু এই রিসোর্টে নয়, সব ধরনের এখানে যতগুলো রিসোর্ট রয়েছে তাদের সবার ক্ষেত্রেই কিন্তু সেই একটু তারা চার্জটা বাড়িয়ে দেয়। তো সেই দিক থেকে এনে যে খুব বেশি বাড়িয়ে দেয় তা নয়। কিন্তু যারা ব্যাচেলার লাইফ বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, ফ্যামিলি কাপল, এখানে সিঙ্গেল বেডের কাপল রুম রয়েছে, সেগুলোতে এসে থাকতে পারেন। ফিমেল নিয়ে সত্যি বলতে কি, ফিমেল নিয়ে এখানে মুভ করা জিটি থেকে নামার পরে অনেক কষ্টকর। সেইটা কনসিডার করলে কিন্তু এই দিক থাকতে পারেন। আর এখান থেকে সি বিচের দূরত্ব যে খুব বেশি দূরে তাও নয়, 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো মেনলি 4-5 মিনিট হাঁটাহাঁটি করে একটু যদি এখানে থাকেন তাহলে কস্ট মিনিমাইজ করে থাকতে পারবেন। আর সামনে আরেকটা ওই পশ্চিম সাইডে নতুন দোতলা রিসোর্ট হচ্ছে এই রুকসানা রিসোর্টে। তো সেটা কমপ্লিট হলে আরও একটু ভালো পরিবেশ হয়তো উনি প্রোভাইড করবেন। আর একটা বিষয়, এখানে যারা এসে থাকতে চান রিসোর্টে থাকলে, এখানে 3টা হ্যামক রয়েছে, দোলনা রয়েছে, সুন্দর একটা এনভায়রনমেন্ট রয়েছে, ওপেন প্লেস রয়েছে, এখানে বসে আড্ডা দেওয়ার মতো ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেকগুলো কিন্তু চেয়ার রয়েছে, সবাই মিলে বসে আড্ডা গল্প করতে পারবেন। তারপর হচ্ছে যে সি সাইড থেকে আসার পরে কাপড় চোপড়গুলো ভিজা থাকে, সেগুলো অনেকে কাপড় চোপড় শুকায় না, বাট এখানটায় দেখেন এই যে ডাবল রশি দেওয়া আছে প্লাস্টিকের, সেগুলো দিয়ে কিন্তু আপনারা কাপড় শুকাইতে পারবেন। আর এখানে ডিরেক্ট
মানে পূর্ব দিকের সূর্যটা কিন্তু এখানে পড়ে। সো সেই সূর্যের আলোতে কিন্তু কাপড় চোপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আরেকটা বিষয়, এখান থেকে আমরা প্রত্যেকেই দেখা যায় যে সেরাদ্বীপে যাই। তো এখান থেকে আপনারা চাইলে অটো মেনলি এই যেটি ঘাট থেকে অটো নিয়ে বা যারা স্পিডবোট বা ট্রলার দিয়ে যেতে চান তারা কিন্তু ঘাট থেকে ইজিলি যেতে পারবে। তাহলে এখানে আসার জন্য আবার এক্সট্রা ভ্যান বা অটো রিজার্ভ করতে হবে না। তো সব কিছু কনসিডার করলে আবার যাওয়ার সময় যদি কনসিডার করেন তাহলে খুব অল্প সময় হাতে নিয়ে 10 থেকে 15 মিনিট আগে হাতে নিয়ে আপনি কিন্তু ইজিলি চলে যেতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা, একটা কথাই বলবো, যারা কস্ট মিনিমাইজ করে থাকতে চান তারা কিন্তু অবশ্যই এই সেন্ট মার্টিনে রুকসানা রিসোর্টকে তাদের মানে তালিকায় রাখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর এখানে বিদ্যুৎ মেইন সেন্ট মার্টিনে বিদ্যুতের প্রবলেম থাকেই। আর যদি বিদ্যুৎ থাকে, বিদ্যুৎটা তাহলে অবশ্যই পাওয়া যায়। আর বিদ্যুৎ না থাকলে এখানে জেনারেটর ব্যবস্থা রয়েছে। আর একটা প্রবলেম হয় কিছু রিসোর্টে যে পানির প্রবলেম হয়, এখানে আমি পানির প্রবলেম পাইনি। এর আগে আমি এখানে ছিলাম, আর সেকেন্ড টাইমে আমি এখানে রয়েছি। তো ভালোই লেগেছে, খুব ভালো। আর এই যে সিদ্দিক ভাই যিনি আছেন, এনার বিহেভটা আসলে অমায়িক বিহেভ। আপনি আসলে ওনার সাথে মিশলে, এবং ওনার ছেলেরা যারা রয়েছে অসাধারণ, ওনাদেরও অসাধারণ বিহেভ। আপনি আসলে বুঝতে পারবেন আসলে কেমন মানে লোক হিসাবে। তো এখানে হচ্ছে রুকসানা রিসোর্টের যে নাম্বারটা এখানে দেওয়া আছে 01815673957। আপনারা আসার আগে ওনার সাথে কন্ট্যাক্ট করে, এটা মিলে সিদ্দিক ভাইয়ের নাম্বার, কন্ট্যাক্ট করে বুকিং করে আসতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। প্রত্যেকের নিরাপদ জার্নি হোক এই কামনায় শেষ করছি।